দেশে বিদেশি বিনিয়োগ ও ট্যুরিজম আকৃষ্ট করতে দীর্ঘ ২০ বছর পর নতুন ভিসা নীতি প্রণয়ন করেছে সরকার। এটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়। প্রস্তাবটি সমৃদ্ধ করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে এর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বসে মন্ত্রিপরিষদ, যেখানে উপস্থাপন করা হয় নতুন ভিসা নীতি, যা প্রণয়ন করা হয়েছে দীর্ঘ ২০ বছর পর। নতুন এই ভিসা নীতির লক্ষ্য বিদেশি বিনিয়োগ ও পর্যটন আকৃষ্ট করা। এ লক্ষ্যে ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে চায় সরকার। মন্ত্রিসভার বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। 2006-এর পরে এই ২৬-২০ বছর পরে আবার একটা ভিসা পলিসি প্রণয়ন করা হয়েছে, এটা কমিটি উপস্থাপন করা হয়েছিল। এটাতে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন, আতিথেয়তাকে খাতকে উৎসাহিত করা। নীতিমালাটি আরও সমৃদ্ধ করতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। 2006 সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করবে। সচিব জানান, আগে যেসব দেশ কালো তালিকাভুক্ত ছিল সেগুলো আগের মতোই থাকছে। চেষ্টা করা যায়, যতদূর সম্ভব আমরা চেষ্টা করব। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।